হ্যালো বন্ধুরা, সম্পাস ব্লগে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরও একটা নতুন মচমচে রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি বানাতে চলেছি। তো আগেই বলে দিই, আমাদের সকলেরই জ্বর সর্দি কাশি তো হয়ই। তো এই জ্বর সর্দি কাশিতে মুখের রুচি ফেরাতে আমার কিন্তু এই রেসিপিটা আজকে বানানো। তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো, ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি পাতাগুলোকে কুচিয়ে ধুয়ে রেখেছি। তো ওর মধ্যে বেসন দিয়ে দিলাম। এবার একে একে আমি মশলাগুলো দেব। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দেবে। তো এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, জিরে গুঁড়ো দিলাম। একটু কালো জিরেও আমি দিয়ে দেব এর মধ্যে। তোমরা চাইলে নাও দিতে পারো কালো জিরেটা, তো আমার ভালো লাগে তাই আমি দিলাম। একটু পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার জন্যই লঙ্কার গুঁড়োটা আমি একটু কম দিয়েছি। বেশ বড়ার মধ্যে একটু কাঁচা লঙ্কা কোচানো থাকলে বেশ ভালোই লাগে। 3 কোয়া রসুনও আমি দিয়ে দেব। এবার এটাকে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখবো, তো বেশি জল তো লাগে না, তাই অল্প অল্প দেব। দেখতেই পাচ্ছ তোমরা, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। সর্ষের তেলে করলে কি বলো তো, বড়াটা বেশ একটু টেস্টি হয়, আরও ভালো লাগে খেতে। তো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বড়ার আকারে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু গেস করে বলবে যে এটা আমি কি বানাচ্ছি, কমেন্টে আমাকে জানাবে কিন্তু। তোমরা কিন্তু বলবে এটা আমি কিসের বড়া বানাচ্ছি। তো একটু করে আমি এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেব। গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে রেখে দেব, কারণ বাড়িয়ে রাখলে বড়াটা ভিতরে কাঁচা কাঁচা থাকবে, তাই একটু মিডিয়াম করেই আমি করব। তো এবার উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বড়াটা আমার হয়ে গেছে। কেমন দেখতে সুন্দর হয়েছে দেখো, বেশ লাল লাল, খুব মচমচে হয়, কিন্তু খেতে খুব টেস্টিও হয়। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমার রেসিপিটা বানানো। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই সাপোর্ট করো।